वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कंत राधा कंत नमस्तुते। हे मेरे गुरु देव करुणा सिंधु करुणा कीजिए। हे मेरे गुरुदेव करुणा सिंधु करुणा कीजिए। हे मेरे गुरुदेव करुणा सिंधु करुणा कीजिए। हे मेरे गुरुदेव करुणा सिंधु करुणा कीजिए। हूँ अधम आधीन अशरण अब शरण में लीजिए। अधम आधीन अशरण अब शरण में लीजिए। हे मेरे गुरुदेव करुणा सिंधु करुणा कीजिए। हे मेरे गुरुदेव करुणा सिंधु करुणा कीजिए। हे मेरे गुरुदेव करुणा सिंधु करुणा कीजिए। आधीन शरण अब शरण में लीजिए। अधम आधीन शरण अब शरण में लीजिए। अधम आधीन शरण अब शरण में लीजिए। अधम आधीन अब शरण में लीजिए। हे मेरे गुरुदेव करुणा सिंधु करुणा कीजिए। हे मेरे गुरुदेव करुणा सिंधु करुणा कीजिए। हे मेरे गुरुदेव हे मेरे गुरुदेव हे मेरे गुरुदेव हे मेरे गुरुदेव
বেদব্যাস খুব উদ্বিগ্ন হয়েছেন। তিনি নিজে গুরুদেবের কাছে প্রার্থনা করলেন, হে গুরুদেব, আমি वेद वेदांत उपनिषद अर्थशास्त्र काम शास्त्र ज्ञान शास्त्र योग शास्त्र अनेक किछु लिखेছি, কিন্তু আমার শান্তি প্রাপ্ত হচ্ছে না। তখন নারদ গোস্বামী वेदव्यास देवকে 4টি শ্লোক প্রদান করলেন। এই 4টি শ্লোক ভাগবতের মূল আপনি বলতেন পারেন। এই 4 শ্লোক হচ্ছে ভাগবতের বীজ, 4ই বেদের বীজ। এই 4 শ্লোক, আর এই 4 শ্লোকের মধ্যে সৃষ্টি স্থিতি লয় আর 10 মূল তত্ত্বের কথা আছে, যে সমস্ত বিজ্ঞান এই 4 শ্লোকে থেকে প্রকাশিত হয়েছে। আসেন আমরাও প্রার্থনা করি শ্রী গুরুদেবের শ্রীচরণে, যেহেতু আমাদের হৃদয় से भक्ति प्रकाशित है। मेरे गुरुदेव, हे मेरे गुरुदेव, हे मेरे गुरुदेव, हे मेरे करुणा सिंधु हे दीन बंधु, करुणा सिंधु हे दीन बंधु, करुणा सिंधु हे दीन बंधु, करुणा मुझ पे कृपा करो हरि जी, मुझ पे दया करो, मुझ पे कृपा करो हरि जी, मुझ पे दया करो, मुझ पे कृपा करो प्रभु जी, मुझ पे दया करो, मुझ पे कृपा करो प्रभु जी। जय गुरुदेव, जय जय गुरुदेवा, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय गुरुदेवा, जय गुरुदेव, जय
जय गुरुदेव जय जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव पतित पावन श्री गुरुदेव महाराज की। बिन गुरु कृपा ज्ञान न होय, वेद पुराण कहत सब कोई। बिना गुरु की कृपा के ज्ञान नहीं होता। बार बार हिंदी आ जाती है। गुरु कृपा बिना আমরা জ্ঞান প্রাপ্ত করতে পারি না। মনুষ্য এমন একটা জীব যাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অপর থেকে জ্ঞান নেবার দরকার পড়ে। মায়ের থেকে জন্ম হয়, স্তন কি করে পান করতে হবে, মুখে মধ্যে মধু লাগিয়ে আঙ্গুলটা চাটানো হয় করে। বাছুরকে কি দেখানো হয় কি করতে হবে? মানুষ এমন একটা জ্ঞানবান যাকে অজ্ঞানের পরাকাষ্ঠা। উল্টো কথা শুনছেন আপনি। মনুষ্যই এমন একটা জ্ঞানবান জীব যার অজ্ঞানের পরাকাষ্ঠা। মানে বাল্যকাল থেকে চলতে কিভাবে হবে, হামগুড়ু কি করে খাইতে হবে, কিভাবে কি করতে হবে, আপনি বাছুরকে দেখেন টপ করে দাঁড়িয়ে যায়। প্রত্যেক জীব জন্মে থেকে জ্ঞানবান। মনুষ্যকে জ্ঞান নেবার জন্য তার মা বাবা প্রথম গুরু। কিন্তু अन्य जीवेर मध्य ज्ञान किसेर ज्ञान, मनुष्य मध्य किसेर ज्ञान विशेष, এই জ্ঞানটারই মূল্য। अन्य जीव खाइते শুইতে मृत्यु থেকে ভয়ে আর বাচ্চাদেরকে मैथुन क्रिया, आहार निद्रा भय मैथुन एतत् पशु ही नराणाम, धर्म ही एक अधिको विशेष, धर्म विहीना पशु ही समान। मनुष्येर विशेषत्व এইটাই कि जन्म হইতে তাকে শিক্ষা দেয়া যায়, এ তোমার মা বাবা বোন বড় বোন প্রণাম করো, ছোটকে আদর করো। এই যে জ্ঞান, এই গুরু বিনা জ্ঞান পাওয়া যায়?
আমাদের যে সভ্যতাটা আছে, এই সভ্যতাটা কি পশুদের মধ্যে আছে? এক বলে গুরুর বিনা জ্ঞান না পায়। একটা ভজন প্রাচীন একটা বইতে, ছবি ফিল্মে আসছিল, মুভিতে, मन तड़फत हरि दर्शन को आज, तुम्हारे द्वार का मैं हूँ जोगी, हमरी ओर नजर कब होगी, सुनो मोरे व्याकुल मन की दुहा, मन तड़फत हरि दर्शन को आज, बिन गुरु ज्ञान कहाँ ते पाऊं, दीजो दान हरि गुण गाऊं, सब गुनी जन पे तुम्हारा राज, मन तड़फत हरि दर्शन को आज, मन तड़फत हरि दर्शन को आज, बिनु गुरु ज्ञान कहाँ ते पाऊं, दीजियो दान हरि गुण गाओ। আমাদের প্রত্যেক বাচ্চাকে খাওয়ানোর জন্যে, বাচ্চাকে উঠানোর জন্যে, শোয়ানোর জন্যে প্রত্যেক অবস্থায় আমাদের গুরুর দরকার, যে জ্ঞান দেয়, যে দেখায়, এইভাবে বলতে লাগে মাম্মা মাম্মা, পাপ্পা পাপ্পা। চিড়িয়া টিয়া পাখি শিখতে যায় না স্কুলে, যারা বিশেষ বুদ্ধিমান তাদেরকে স্কুলে পাঠানো হয় অথবা আত্মীয় স্বজনের দ্বারা তাকে জ্ঞান দেনো হয়, কিন্তু অন্য পশু পাখিকে দরকার হয় না। এই জন্যে মনুষ্যের জন্যে বিশেষ রূপে গুরুর জ্ঞানের আবশ্যকতা। বিদ্যা অর্জনের জন্য আমরা স্কুলে যাই, স্কুলে গেলে যাকে গুরু মানি, মানে যার আনুগত্য করি, তার মধ্যে অনেক ছেলেরা ভালো থাকে, মন্দ থাকে। যারা মন্দের সঙ্গ করে, টিচার কি পড়াচ্ছে তার কিছু মাথায় ঢোকে না, ও ছেলেরা কি উৎপাত করছে তাহারই অনুগত চলবে। যার যেমন বৃত্তি রয়েছে সেইভাবে সে গুরুর আশা করে, গুরুর বিচার করে, গুরুর পিছনে চলে। গুরু বলতে যে আমাদেরকে জ্ঞান দেয়, কি রকম জ্ঞান? জ্ঞান বলতে ভগবানের জ্ঞান নয়, জ্ঞান বলতে কোন রকম জ্ঞান, মন্দের জ্ঞান, ভালোর জ্ঞান অথবা মন্দ হওয়াতেই নিয়ে যাওয়া ইত্যাদি। এই জন্যে গুরু বিনা জ্ঞান কাহাতে পাও। বেদ ব্যাস তিনি ভগবানের শক্ত্যাবিষ্ট অবতার। কি অবতার? শক্ত্যা আবিষ্ট, শক্তির আবেশ হয়েছে, তিনি হচ্ছেন শক্ত্যাবিষ্ট অবতার। যখন ভগবানের ধ্যান গুরুদেবের কৃপায় করলেন, তখন ভগবান তার হৃদয়তে সমস্ত জ্ঞান প্রকাশিত করে দিলেন। আর সে প্রকাশিত করার পরে তিনি যা লিখেছেন সে এখন সমস্ত জগৎকে আলো প্রদান করছে, সমস্ত জগৎকে। আমি সমস্ত জগৎকে কি করে আমি বলছি? জিসাস ক্রাইস্ট, আপনারা সবাই জানেন, নাম শুনেছেন, যিশু যিশু বলে আপনারা, খ্রিস্টান সম্প্রদায়। জিসাস ক্রাইস্ট সম্পূর্ণ বিশ্বের মধ্যে প্রচার তার হয়েছে, কিন্তু আপনারা জানেন কি সে তার 12 থেকে 14 বছর বয়স কোথায় ছিল? সে
জন্ম হবার পরে কিছুদিন ওইদিকে থাকার পরে মাঝখানে হঠাৎ গায়েব হয়ে গেল। তারপরে সে দেখা গেল যখন জওয়ান হয়েছে, 30 বছর বয়স হয়েছে, তখন সে প্রচার আরম্ভ করেছে। কোথায় ছিল সে কেউ জানে? সে ভারতের মধ্যে ছিল। কল্যাণ দেব ঋষি ছিলেন, তার সঙ্গ করেছেন তিনি গীতা শ্রবণ করেছেন। তখন গীতা হস্তলিখিত হইতো, প্রিন্ট হইতো না। এই জন্য তাকে গীতা সে প্রাপ্ত করতে পারে নাই, গীতার জ্ঞান প্রাপ্ত করেছে। তখন সে নিজেকে কৃষ্ণের আমি কৃষ্ণ শব্দকে উচ্চারণ করতে গিয়ে কৃষ্ণন 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 ক্রিশ্চান এই শব্দটা অপভ্রংশ হয়ে খ্রিস্টান শব্দ আসছে। খ্রিস্টান শব্দের কোনো অর্থ নাই কোনো ডিকশনারির মধ্যে। খ্রিস্টান শব্দ কৃষ্ণন থেকে আসছে, কৃষ্ণের দ্বারা এর থেকে আসছে। এই জন্যে তিনি ভগবানের নাম প্রচার করতে গিয়ে ইহুদিরা, আপনারা জানেন, তাকে খুব উৎপীড়ন করলেন। তিনি নিজেকে বলেছেন আমি ভগবানের একমাত্র কি বলে পুত্র। আপনারা জানেন ভগবানের কোনো সন্তান আছে? যাকে আমরা ভগবান বলি তার কোনো সন্তান আছে? ভগবানকে আমরা বিষ্ণুকে ভগবান বলি, তার কোনো সন্তান আছে? নাই। ব্রহ্মাকার পুত্র ভগবান বিষ্ণু। তো আর বিষ্ণু ছাড়া আর কোনো ছেলে আছে ভগবান বিষ্ণুর? আমি যখন এই কথাটা ওখানে বললাম ফ্রান্স মধ্যে, তখন ওরা हैरान হয়ে গেছে। আপনি মানে Jesus means he only one son of the Lord Mega. Yes, he is only one. He is incarnation of Lord Brahma. মানে এত আগে জিসাস ক্রাইস্ট রূপে আমি এটা বলছি, আমার মত, নিজের মত, কি ব্রহ্মা ক্রিশ্চিয়ান ক্রাইস্ট হয়ে তিনি প্রচার করতে আসলেন হরি নামে, তখন মারা গেলেন। আবার সেই মহাপ্রভুর সময় হরিদাস রূপে আবার আসছেন, তখন তিনি হরি নামের প্রচার ভারতে থেকে আরম্ভ করলেন, বিদেশে তর্তিতে করেন। তো কথাটা বলার উদ্দেশ্যটা কি আমি বলতে যে চাচ্ছি, ওর উদ্দেশ্যটা এই, বিনা গুরুর জ্ঞানের দ্বারা আমরা কোনোই বস্তুকে এই জগতে প্রচার প্রসার প্রাপ্ত করতে পারি না। খ্রিস্টান ধর্ম কোথায় থেকে গেল? এই ভারত থেকে। তারপরে মোহাম্মদ তিনি সৌদি আসলেন। তখন আপনারা জানেন ভারত কত বড় ছিল। এখনো সে জায়গার নাম আছে কি হিন্দু কুশ পর্বত। হিন্দু কুশ পর্বত, এটা আফগানিস্তানের মধ্যে। ভারত এত বড় ছিল, তখন তার নাম হতো ব্রহ্মাবর্ত। কি নাম ছিল? ব্রহ্মাবর্ত, ভারত নয়, ব্রহ্মাবর্ত। আর যখন মোহাম্মদ আসছেন তখন তার নাম ভারতবর্ষ। কিন্তু আপনারা জানেন অনেক রাজারা আক্রান্ত করে 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 শেষ করেছেন। 300 খানা মূর্তি ছিল কাবায়। আমি কোরআন শরীফ পড়েছি, এই জন্য বলছি। তিনি ওখান থেকে মূর্তি সরায়, যখন তিনি ওখানে যে একটা পাথর রয়েছে তার উপরে আঘাত করতে গেলেন, সেখানে সে একটা বিদ্যুৎ দেখেছে, দেখে মূর্ছিত হয়ে গেছেন। তারপরে তাকেই তিনি ভগবানের দ্বার মনে করলেন। কাবা মানে একটা মোকাম, যাওয়ার রাস্তা, পথ, এই জায়গায় লাস্ট। সেটা কোথায় থেকে হলো? ভারত থেকেই হয়েছে। জ্ঞানটা, জ্ঞানের যে মূল গড়াটা আছে ওইটা আমাদের ভারতেরই মধ্যে আছে। এই জন্যে আমাদের এখানে বাল্যকাল থেকে বলা হয় গুরুর দ্বারা প্রাপ্ত জ্ঞান। এখন একটা হচ্ছে আপনারা জ্ঞান নিয়েছেন, গুরু দীক্ষা নিয়েছেন অথবা নিয়েন নাই, যা হোক, যেমন আছেন চলছেন, কোনো রকম চলতেছেন, কিন্তু তার মধ্যে কি আপনার আত্মাকে
আনন্দ প্রাপ্ত হচ্ছে? মন হয়তো আনন্দ প্রাপ্ত করতে পারে, সুখ প্রাপ্ত করতে পারে, কি আত্মার আনন্দ অনুভূতি হয়েছে? আত্মা আমি বলে আলাদা তত্ত্ব, এটা কি উপলব্ধি হয়েছে? উপলব্ধি না হওয়া দরুন কোনো দিনে এই ভাবটা আসবেই না কি আমি অশান্ত কেন। যেই প্রশ্ন বেদব্যাস ভাগবতের মধ্যে নারদ গোস্বামীকে করেছেন, সেই প্রশ্ন সনাতন গোস্বামী পাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে করলেন। তিনি কি বললেন? হে প্রভু, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কৈসে হিত হয়, সাধ্য সাধনা তত্ত্ব কিছু তো না জানি, কৃপা করি সব তত্ত্ব কহো তো আপনি। আমি কে? আমি সুশীল। সুশীল? তোমার নাম সুশীল, তুমি কে? আমি মানুষ। তোমার নাম মানুষ, তুমি মানুষ? হ্যাঁ মানুষ। আচ্ছা, একটা প্র্যাকটিক্যাল জিনিস আমি বলছি, আপনারা ভালো করে শুনবেন। মানুষ বলতে কি? দুই আঁখ, দুই কান, নাকের দুই ছিদ্র, মুখ, আর হাত, দুই পা, এইটা নিয়ে তো মনুষ্য হয়। এটাকে মনুষ্য বলা যায়। কিন্তু প্রশ্ন আছে, এটা মনুষ্য শরীর, মনুষ্য নয়। যে মনু শতরূপা থেকে জন্ম হয়েছে তাকে বলে মনুষ্য। মনু শ ইয়া, মনু শ শতরূপা ইয়া যে, মনু শতরূপা থেকে যে হয়েছে তাকে বলে মনুষ্য। ঠিক আছে? তো মনুষ্য শব্দ মনু শতরূপা থেকে প্রকট হয়েছে। ওরা বলে হাব্বা আর যা ওরা অন্যান্যের উপর, কিন্তু মনুষ্য শব্দ আমাদের যে আছে আদম হাব্বা এরকম ওরা বলে, কিন্তু মনুষ্য শব্দ আমাদের মনু শতরূপা থেকে যে হয়েছেন তাকে বলে মনুষ্য। কিন্তু মনে করে দেখবেন আপনি, যারা মনন করে তারাই মনুষ্য, যারা মনন করে না তারা পশু। এখন চিন্তা করে দেখেন, আমি মনুষ্য, আমি এই শরীরটাকে বলছি। এখন যদি আমার চোখটা নষ্ট হয়, আমি কি বলবো? আমার চোখ নষ্ট হয়েছে। হাত কেটে গেল, আমার হাত কেটে গেছে। দুই পা কেটে গেল, আমার দুই হাত দুই পা কেটে গেল। আমি কোনোদিন এটা বলবো আমি কেটে গেলাম? বলতে পারে, কিন্তু যদি আমি কেটে গেলাম তো আমার হাতের জ্ঞান আর পায়ের জ্ঞানটাও কাটা যায়। একটা লোক, আমি বম্বে ছিলাম যখন, একটা লোক আমি দেখলাম ভিক্ষা চাচ্ছে। তার এই যে কি বলে এই জায়গাটা জাঙ্ঘা থেকে নিচে কিছু নাই, হাত এখান থেকে কিছু নাই, মানে খালি তার হাত পা বিলকুল নাই, খালি এরকম দাঁড়াই আছে। কিভাবে দাঁড়াই আছে? বসে আছে, আর পা নাই, বসবে কি? এরকম করে একটা মূর্তির মতো, হাত পা নাই, আর নিচে তার একটা কি বলে সেটাকে যার মধ্যে রাখে, মানে পাথর নয়, ওই কাপড় দিয়ে বানানো আছে, গাদ্দি বানানো আছে, গাদ্দি বানিয়ে ওখানে রাখছে। আর ও ডাকছে, দে দাতা কে নাম, আল্লাহ কে নাম দে দে বাবা, আল্লাহ কে নাম দে দে। আমি বললাম আরে, আমি দেখে অবাক হয়ে গেলাম, হাত নাই পা নাই, দাঁড়িয়ে আছে মানুষ। ইন্টারেস্ট হলো, আর আমি জেনে শুনে তার কাছে গেলাম। আমি বললাম আচ্ছা আপনি রাস্তা বলতে পারবেন? বলছে হ্যাঁ। আমি বললাম ওই 1 নম্বর লেন কোথায় পাবো? আমি আমার ওখানে রঙের দোকান আছে। ও লীলাধরের রঙের কোম্পানি? হ্যাঁ ওই। সে ওখান থেকে বসে বসে বলছে এখান থেকে আপনি 100 কদম হাঁটবেন, হাঁটার পরে বাঁদিকে যাবেন, ওখান থেকে প্রায় 300 কদম যাবার পরে ডান দিকে একটা বড় গলি দেখবেন, বড় রোড। ওই রোডে ঢোকার পরে আবার ডান দিকে ঘুরবেন। মানে আমি জিজ্ঞেস করলাম 2 বার বাঁ দিকে? হ্যাঁ বলছে 2 বার বাঁ দিকে। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম
ওটা হিন্দিতে বলছিল, কিন্তু আমি বাংলায় বলছি। তুমি কি করে জানো তোমার তো পা নাই? কত পা চলে যাবে, তুমি পায়ের কথা কি করে জানো? তোমার তো হাত নাই, বাঁ হাতে মুড়বে ডান হাতে মুড়বে, এই জ্ঞান তো চাই না। যদি হাত নাই তো হাতের জ্ঞান কি করে হবে? পা নাই তো পায়ের জ্ঞান কি করে হবে? তখন এটা ভালো কথা বলেছে, আমার হাত পা নাই কিন্তু আমি তো আছি। আমার হাত পা নাই, আমি আছি। এর মধ্যে এর মানে হচ্ছে আমি হাত পা নয়। আমার শরীর ব্যথা করছে, আমার শরীরটা খুব ব্যথা করছে, আর এরকম প্রাণ যাবে যাবে। আমার শরীর ব্যথা করছে, আমি ব্যথা করি? আমার মনটা খুব খারাপ, আমি মন। তাহলে আমি মানুষ্য নয়, মানুষ্যের শরীর আছে। আমি মানুষ্যের শরীরের মধ্যে আছি, কিন্তু আমি নিজেকে মানুষ্য মনে করে মানব ধর্ম, মানবের জন্যে সব কিছু, মানবের রক্ষা করো, বাকি সবকে মেরে খেলো, সবকে কেটে কেটে খাই যাও। এটা তো উচিত নয়। শরীর যে আছে, শরীরটা আমি নয়, আমার শরীর। আমি শরীর থেকে নয়, শরীর আমার থেকে হয়েছে। ঠিক আছে? তো এই জন্যে যখন এই প্রশ্ন আসে, আমি কে, কে আমি, এই প্রশ্নটা যখন জেগে উঠে না, তখন মানুষ পাগল হয়ে যায়। কিভাবে পাগল হয়ে যায়? আমি যাকে সকাল থেকে বিকাল পর্যন্ত ঘেসে ঘেসে আমি চমকাচ্ছি, দেখানোর জন্য আমি সুন্দর, আমি তো নয় এটা। আমি কে? যখন এটা প্রশ্ন আসবে, তখন ওকে এই শরীরটা জেলের মতো লাগবে, জেলের মতো। এই শরীরটা জেলের মতো লাগবে। শরীরের মধ্যে আমি কেন যে আছি, কেন আমাকে ত্রিতাপ, ত্রিতাপ জানেন কাকে বলে? আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। আদি ভৌতিক তাপ বলতে গেলে অন্য প্রাণী থেকে যে তাপ প্রাপ্ত হচ্ছে। অন্য প্রাণীর মধ্যে মশা থেকে নিয়ে হাতি পর্যন্ত যত। এখন মশা হাতির এত কষ্ট নয়, মানুষের থেকে মানুষের বেশি ভয়, বেশি কষ্ট। জাতি জাতির ঝগড়া, আর এই জাতি ওই জাতি, এই হিন্দু ওই মুসলমান, এই যত রকম বিভাজন আছে, এটা হচ্ছে ভূত ক্লেশ, আদি ভৌতিক তাপ। কি বলে? ভূত প্রাণী থেকে। তারপরে হচ্ছে আদি দৈবিক তাপ। আদি দৈবিক তাপ কি হলো? এই যে মহামারী হলো মাঝখানে, ভূচাল হয়ে গেল, ভূকম্প হয়ে গেল, আর্থকেক হয়ে গেল, তারপরে মাঝখানে বৃষ্টি হয়, বৃষ্টি হয়ই না, আকাল পড়ে গেল। এটা আদি দৈবিক তাপ। আর একটা হচ্ছে আধ্যাত্মিক তাপ। अध्यात्म থেকে একটা তাপ হয়। आध्यात्मिक ताप बोलते गेले, राधे राधे, ध्यान से सुनो, बार बार मौका नहीं मिलता। आध्यात्मिक ताप बोलते गेले, अध्यात्म माने तो आत्मार आदि, आत्मार आरंभ, आत्मार आधिक्य, आधि। आध्यात्मिक को बोलते अधि आत्मा, अधिक आत्मा। आत्मा যেখানে ঘনীভূতে रहते তাকে বলে अधि आत्मा, अध्यात्म। এই তাপ, এটাকে তাপ বলতে গেলে তো মুশকিল হয়ে যাবে। আধ্যাত্মিক তাপ বলতে গেলে আত্মা যখন আদিকালে আরম্ভে যেখানে ছিল সেখান থেকে এই জগতে আসার দরুন যে তাপ প্রাপ্ত হচ্ছে সে বলে আধ্যাত্মিক তাপ। নিজের আদি তত্ত্বকে, নিজের মূল তত্ত্বকে ভুলার জন্য যে তাপ সে বলে আধ্যাত্মিক তাপ। এটা কি হয় বাচ্চো? এটা কি হয়? কোন কোন সময় আপনারা দেখেন, আপনার কিছু কোনো লোক বলে নাই, খারাপ কোনো লোক বলে নাই, কিছু হয় নাই, হঠাৎ মনটা একদম উদ্বিগ্ন থাকে, হয় না কোনো কোনো সময়? আর স্বামী জিজ্ঞেস করে, স্ত্রী জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? আমি একটু মনটা একদম ভাঙা ভাঙা। কোনো কিছু লোক কয়েছে না, কয় নাই, মাথা খারাপ হয়েছে, বুঝতে পারছি না, মুডটা অফ, মুড অফ।
মুড অফ কি হয়, কেন হয়েছে? আপনি আচ্ছা আচ্ছা আছেন, আমরা টিভি দেখবো, টিভি দেখতে মন করে না, হয় না কোনো কোনো সময়? প্রত্যেক মানুষের সঙ্গে এটা হয়, প্রত্যেক জীবের মধ্যে এটা হয়। এটা বলে আধ্যাত্মিক তাপ। মানে আমি যে ভগবান থেকে বিচ্ছেদ হয়েছি, ও বিচ্ছেদ হওয়াতে যে আত্মার কষ্ট রয়েছে, ওই আত্মা এই জগতের যত সুখ আছে তাকে ভালো পাচ্ছে না, ভালো পাচ্ছে না, আমার ভালো লাগে না। এ কি যে শরীরের মধ্যে কি কান, ও আত্মা বলতে চাচ্ছে কিন্তু মন শুনতে চায় না, মন শুনতে চায় না, সে আত্মার আওয়াজটাকে মন শুনতে, মন বলে আচ্ছা তাহলে ঠিক আছে, মন ভালো লাগছে না একটু মদ খাই, ভালো লাগছে না একটু মাংস খাই, ভালো লাগছে না একটু, মানে উল্টা পাল্টা জিনিস করার ইচ্ছা আমরা করে ফেলি। তখন কি হয়, আত্মার যে ওই যে শব্দটা, আত্মার যে বিরহটা, যে মনকে সে দেখাচ্ছে আমার ভালো লাগে না, সেই মনটা, আত্মার যে শব্দটা আমাদের বুদ্ধিতে ঢোকে না, মনের জন্য। বুঝতে পারছেন তো? কে আমি, কেন মরে, যারে তাপত্র, এই তিন তাপ আমাকে কেন কষ্ট দিচ্ছে? ইহা নাহি জানি কৈসে হিত হয়, আমি জানি না কিভাবে আমার হিত হবে। এই প্রশ্ন নারদ গোস্বামীকে বেদব্যাস করলেন। সাধ্য সাধন তত্ত্ব কিছু তো না জানি, আমি জানি না কিভাবে আমি যে এখান থেকে বেরাবো, আমি যাবো বা কোথায় যাব মরার পরে। দেখেন অনেক লোকেরা যখন শরীর ছেড়ে দেয় আর ঘুরে যদি ফিরে আসে কি অবস্থা হয় আপনারা চিন্তা করে দেখেন। যাকে আপনি খুব ভালোভাবে প্রেম করেন, খুব প্রীতি, হয়তো আপনার স্বামীর সঙ্গে, হয়তো আপনার স্ত্রীর সঙ্গে, হয়তো আপনার বন্ধু বান্ধবের সঙ্গে, কোনো একটা লোকের সঙ্গে তো আত্মিক প্রেম থাকে না। সে আত্মিক প্রেম যার সঙ্গে আছে, একটু ভেবে দেখবেন যদি ও মরে যায় কত ক্লেশ হয়, কত দুঃখ হয়। খুব দুঃখ হয় যখন মরে যায়। কিন্তু একটা ভালো করে কথা শুনেন, মনটা এদিকে সেদিকে থাকলে, কথা বলতে থাকলে যে আমি বলবো সেটা আপনি শুনতে পারবেন না। একটু সময় দেন, শুনেন। আপনার যে বন্ধু, আপনার যার সঙ্গে প্রীতি, যদি সে ব্যক্তি মরার পরে আপনি পুড়িয়ে দিলেন, আপনি পুঁতে দিলেন তাকে, তারপরে যদি 8 দিনের পরে 10 দিনের পরে সে এসে যায় বাড়িতে, যাকে আপনি খুব প্রীতি করছিলেন, সেই ছেলে যার জন্য আপনি পাগল হয়ে গেছেন, সেই ছেলে, একমাত্র যে ছেলে ছিল, যদি ও ফিরে এসে যায় আর শব্দ করে মা মা আমি এসে গেছি, আপনি কি করবেন? আপনি তার জন্য বিছানা পাতাবেন? ভালো করে দেখেন, বুঝে নেন। একমাত্র ছেলে ছিল, সে মরে গেল আর প্রেত হয়ে সে আসছে, কি আপনি তাকে প্রীতি করতে পারবেন? চিন্তা করে দেখেন। আপনার যে স্বামী অথবা স্ত্রী অথবা মা অথবা বাবা, আপনার যে কিছু কোনো ব্যক্তি হোক না কেন, মরে যাওয়ার পরে 10 দিনের পরে যদি আপনার রুমে এসে, ভালো করে শুনেন, রুমে এসে আপনার বিছানাকে টলমল করে আর বলে আমি তোমার সঙ্গে থাকবো, থাকতে পারবেন? আমার একটা গুরুবোন, দেরাদুনের কথা, তার স্বামী মারা গেছে, সে পরেশান। আমি অনেক ছোট ছিলাম, অনেক ইয়াং ছিলাম, তখন তিনি বলছেন আমি কি করব, আমি কি হলো, আমি তখন ব্রহ্মচারী, সাদা কাপড়, কি হলো, আমার স্বামী মারা গেছে কিন্তু আমার খুব ক্লেশ। আমার মারা গেল আবার কি ক্লেশ? বলছে না, রাত্রে আসে। ভালো, আমার স্বামী মারা গেল, তোমার কষ্ট ছিল, রাত্রে আসে, ভালো না, খুব উৎপাত করে। তাহলে এটা কেন? তোমার তো স্বামী, তুমি তো তার সঙ্গে প্রীতি ছিল, ভালোবাসা ছিল, থাকো ওর সঙ্গে। চিন্তা করে দেখেন, থাকতে পারে না। মানুষ
যে বলে আমরা প্রীতি করি, কেন আমি মরে যারে তাপ, কে আমি, কেন মরে যারে তাপত্রা, ইহা নাই জানি কৈসে হিত, কোথায় যে যাব, আমার হিত কি আমি জানি না। ওই যাকে প্রীতি করো সেই ব্যক্তি, সেই মনুষ্য, সেই পিতা, সেই মাতা, সেই স্ত্রী, সেই পুত্র পুত্রী যদি ফিরে আসে আপনারা রাখতে পারবেন না। এটা কি প্রীতি? এটা কি ভালোবাসা? চিন্তা করে দেখেন। এইটা দেহ, যেই দেহটাকে আপনি ছেড়ে দিয়েছেন সেই দেহটাকে প্রাপ্ত করার জন্য যদি আপনি চেষ্টা করবেন আত্মা রূপে, প্রাপ্ত করতে পারবেন না। তো আমি কোথায় যে যাব, কোথায় প্রাপ্ত করব, এই প্রশ্নগুলি ভিতরে চলছে সনাতন গোস্বামীর আর বেদব্যাস মুনির। কি আমি তো মুক্তির কথা লিখে দিলাম, কি মুক্তি জীবের কিভাবে হবে, কিন্তু আমি সুখ প্রাপ্ত করছি না। কালকে আমাকে একজন মাতাজি এখানে প্রশ্ন করলেন কি চতুর্শ্লোকী ভাগবতের কথা আমি বলি, আমার খুব ভালো লেগেছে কি কোনো লোক ডাইরেক্ট ভাগবতের মূল শ্লোক শুনে কল্যাণের চেষ্টা করছে। সেই চতুর্শ্লোকী ভাগবত এমনই একটা তাত্ত্বিক কথা, সৈদ্ধান্তিক কথা, যাকে বুঝতে গেলে আপনার একদম একান্ত বুদ্ধি চাই। আমাকে ঘড়ি দিয়ে দিবে, একান্ত বুদ্ধি চাই, ওর মধ্যে अन्य भाव चाहिए ना। সওয়া 6টা হয়েছে, এরকম লাগছে রাত হয়ে গেছে। আমাদের ওখানে এখনো মানে একটু আলো আছে গোবর্ধনে। আসেন একটু কীর্তন করার পরে আমরা এই চতুর্শ্লোকী ভাগবতের কথা একটু শ্রবণ করব। আর ওটা কথা কিন্তু খুব গভীর, হয়তো আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু তাও জিজ্ঞেস করেছে শ্লোকটা তো উচ্চারণ করে তারপরে দেখি आगे की भगवान इच्छा। मेन
परनीत चरिते
बोले राधा रानी की। श्रीमद् भागवत হলে রাধা রানীর নাম না হয় অপূর্ণতা লাগে। কালকে একটা কথা আমি বলেছিলাম, ভাগবতে যখন রাধা রানীর নামই নাই, রাধা রানীর এর মানে ইকোটা বন্ধ করে দিতে হচ্ছে। যখন রাধা রানীর নামই নাই তখন ভাগবত করার লোক রাধে 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 কেন বলে থাকে। আপনি দেখবেন শ্রীমদ্ ভাগবত কথা, শ্রীমদ্ দুইবার শ্রীমদ্ আছে, শ্রী শব্দ দুইবার আসছে। ভগবান নিজের সৌন্দর্যকে যার মধ্যে আবৃত করে রাখছেন সে হচ্ছে শ্রী সৌন্দর্য। এখানে স্ত্রী পুরুষের কথা নয়, আপনাদের এখানে স্ত্রী পুরুষ ছাড়া কিছু নাই। যেমন আমি যদি বলি সূর্যের আলো, তাহলে আলোটা কি হলো, স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? সূর্যের জ্যোতি, জ্যোতি স্ত্রীলিঙ্গ হলো, সূর্যের প্রকাশ পুংলিঙ্গ হয়ে গেল। জিনিসটা একই। চাঁদে চাঁদ চন্দ हमारे मतलब उस तरफ स्त्रीलिंग पुल्लिंगের প্রয়োগ হয়, আপনাদের এখানে হয় না। বিশেষভাবে এখানে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ ক্লিবলিঙ্গ এটা শব্দের পিছনে প্রয়োগ হয় না। যেমন আগুনের শিখা, শিখাটা কি হলো, স্ত্রীলিঙ্গ।
আলো কি হলো? আলো নপুংসক হলো, আর অগ্নির প্রকাশ পুংলিঙ্গ হলো। বস্তুটা আমাদের বুদ্ধিতে স্ত্রী পুরুষ ছাড়া আসেই না। যখন আমি বলছি শক্তি, শক্তি বলতে গেলে আমাদের বুদ্ধিতে কি আসছে? স্ত্রী, হ্যাঁ না? মধুসূদন মহারাজের শক্তি, এটা কি স্ত্রী? মধুসূদন মহারাজ নিজের শক্তির দ্বারা আকৃষ্ট করে নিয়েছে। এর মানে এটা কি হলো? নিজের স্ত্রী দ্বারা আকৃষ্ট করলো। শক্তি কোনো ভাবে কোনো রূপে স্ত্রীলিঙ্গ নয়, স্ত্রী পরিচায়ক নয়, মনে রাখবেন এই কথাটা। কিন্তু যখনই আপনারা শক্তি শব্দ শ্রবণ করছেন, আপনাদের মাথায় স্ত্রী ঢুকে যাচ্ছে। আর স্ত্রীও কেমন স্ত্রী? মলমূত্র ত্যাগ করা স্ত্রী। কালকে আমি একটা কথা বলেছিলাম, শিবের কথা। আপনারা যারা ছিলেন তাদের মনে হয়তো থাকে। बेटा इको बंद कर दो, इसको समझा दो, बेचारे को पता नहीं लगता। थोड़ा इस वॉल्यूम खोल दीजिए। हाँ, थोड़ा सा। श्री राधे, वॉल्यूम खोल। तो কালকে আমরা শ্রবণ করেছিলাম ফার্স্ট ক্লাস, তো यहीं पे रहो ना। কালকে আমরা শ্রবণ করেছিলাম শিব আর পার্বতী কথা, মনে আছে তো? পার্বতী কি মলমূত্রের দ্বারা গণেশকে জন্ম দিয়েছে? ভালো ভেবে বলবেন। হ্যাঁ, কিন্তু শিবের অংশ যে কার্তিক, শিবের শক্তি শিবের অংশের দ্বারা হয়েছে। কিন্তু শিব অংশ কি পার্বতীর দ্বারা জন্ম নিয়েছে? আপনাদের বুদ্ধিতে, আমি দেখলাম এখানে অনেক শিব মন্দির আছে, সবাই কি বুদ্ধি মনে করে? নোংরা বুদ্ধি। শিব পার্বতীর প্রতি কোন সদ্বুদ্ধি নয়, একদম নিকৃষ্ট বুদ্ধি। আপনাদের বলছি না, আপনাদের বুদ্ধি নিকৃষ্ট বলছি না। আর যা শুনে আসছে সেইটা তো মানবো, হ্যাঁ, সেইটা তো মানবো। শক্তি বলতে গেলে ভগবানের শক্তি তিন রকম শক্তি। একটা শক্তি বলে সন্ধিনী, কি বলে? সন্ধিনী, সেই হচ্ছে বলরাম। সন্ধিনী শক্তির নাম হচ্ছে বলরাম। এই সন্ধিনী শক্তি মানে যে संसाधन बनाए। संसाधन काके बोले? संसाधन को क्या बोलते हैं? संसाधन बनाना, संयोग शब्द बोल सकते हैं। संसाधन मतलब कोई भी वस्तु, जैसे मैं बोल रहा हूं तो बोलने के लिए ये एक संसाधन है, एक साधन है। साधन একত্রিত করার শক্তি, সাধন বানানোর শক্তি, তাকে বলে সন্ধিনী। কি বলে? সন্ধিনী শক্তি। একটা শক্তি ভগবানের আছে সংবিত শক্তি। সংবিত, विद বলতে গেলে विद ধাতু হচ্ছে জ্ঞান, সম मतलब সম্পূর্ণ জ্ঞান শক্তি। ও হচ্ছেন কৃষ্ণ। তাকে কি বলে? কৃষ্ণ। সন্ধিনী শক্তি বলরাম, संवित शक्ति कृष्ण, আহ্লাদিনী শক্তি রাধা। এখন যখন রাধা বলছে, আপনাদের বুদ্ধিতে স্ত্রী ঢুকে গেছে। কথা ঠিক না? সন্ধিনী শক্তি যখন বলরাম আছে, ওটা শক্তি, ওখানে আপনার তো পুরুষ ঢুকে গেছে। এটা জিনিসটা বুঝতে হয়। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, এই তিনটা এই জগতে রজোগুণ, সতোগুণ, তমোগুণের রূপে আছে। কিন্তু এটা এনার্জি, এটা শক্তি। শক্তি বলতে গেলে আমাদের মাথায় কেবল মাত্র স্ত্রী তত্ত্ব
মলমূত্র ত্যাগ করার একটা পিজরাটা দেখাই দেয়। কিন্তু ভালো করে জানবেন, ওই জগতে মলমূত্র ত্যাগ কোনো ব্যক্তি করে না। ওখানে এই ইন্দ্রিয়ই নয়, ওই জগতে নিত্য ধামে এই ইন্দ্রিয়া নাই। এখানে এই জগতে যখন তিনি অবতীর্ণ হন, তখন মানুষ্যম তনুম আশ্রিতম, তখন মনু আর শত্রুপার দ্বারা যে শরীর তৈয়ার হয়েছে তাকে ধারণ করেন। মনু শত্রুপার দ্বারা না শিবের উৎপত্তি, মনু শত্রুপা দ্বারা না গণেশের উৎপত্তি, মনু শত্রুপা দ্বারা না অন্য যারা মুখ্য দেব বৃন্দ আছেন তাদের জন্ম। মনুষ্য শত্রুপার দ্বারা ঋষিদের উৎপত্তি নয়। ভালো করে জানবেন এই জিনিসটা। ভগবানের যে প্রকৃতি আছে, ভগবানের যে শক্তি আছে, সেই শক্তি যখন আমরা বলছি তখন ভগবান নিজেই, যেমন সূর্যের আলো মধ্যে সূর্য রয়েছে, কিন্তু কি সূর্যের আলো মধ্যে সূর্য আছে? না। সূর্যের আলোর মধ্যে সূর্য নাই, আছে। দুইটা জিনিস একই। সূর্যের আলো দ্বারাই সূর্যকে দেখা যাবে। সূর্যের আলোর মধ্যে যদি সূর্য নাই, তাহলে আপনার দর্পণে যখন চন্দ্রের কিরণ পড়ে, সেই দর্পণ থেকে আপনি দর্পণের মধ্যে কি করে চন্দ্রের দর্শন করেন? সেই চন্দ্রের আলোতে চন্দ্র রয়েছে কিনা কি? পরন্তু ভালো করে বুঝবেন, চন্দ্রের আলো কিন্তু চন্দ্র নয়। চন্দ্রের আলো চন্দ্র নয়, কিন্তু চন্দ্রের আলোতেই চন্দ্র রয়েছে। তৎস্বরূপ এই জীব যত এখানে আছে, সব জীবের মধ্যে ভগবান প্রতিবিম্বিত হন, কিন্তু সব জীব ভগবান নয়। তো ভগবানের যে শক্তি আছে, সেই শক্তির আমরা যে অনুসন্ধান করে আগে যে যাব, এগিয়ে বাড়বো, তখন আমাদের দরকার হয় আধ্যাত্মিক গুরুর। আধ্যাত্মিক গুরু। আমি আরম্ভ কোথা থেকে করেছিলাম? গুরু থেকে। আধ্যাত্মিক গুরু যারা এই জড় জগতের শিক্ষা দেয়, তারা জড় জগতের জাগতিক গুরু। আধ্যাত্মিক গুরু যারা আত্মার শিক্ষা দেয়। আত্মা কি? আত্মা ওই সচ্চিদানন্দ তত্ত্ব। কি তত্ত্ব? সচ্চিদানন্দ তত্ত্ব। যে আত্মা শরীর ত্যাগ করার পরেও থাকে। মা মারা গেল না, মা শরীর ত্যাগ করলো। বাবা মারা গেছে না, বাবা শরীর ত্যাগ করেছে, কিন্তু আছে। বুঝতে পারছেন? আপনার ছেলে নিজের রুমটা ছেড়ে আমেরিকায় গিয়ে বসেছে, আপনি কি কাঁদবেন? হায় 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 হায়, আমার ছেলেটা রুম খালি হয়ে গেল, কাঁদবেন? এই শরীরটা একটা রুমের মতো। এই রুমে থেকে বেরিয়ে গিয়ে অন্য রুমে গিয়ে বসলে যারা কাঁদে তারা গুরুর জ্ঞান প্রাপ্ত করে নাই। এই জন্যে যখন ভাগবতের কথা উঠে, তখন ওই যে 4 শ্লোকটি, 4 শ্লোকের কথা মনে পড়ে। বলছেন এই 4 শ্লোকের কথা। জ্ঞানম, ভগবান বলছেন কাকে? ব্রহ্মাকে। আমি তোমাকে যে জ্ঞান দিচ্ছি, সেই জ্ঞানটা কি? জ্ঞানম পরম গুহ্যম মে যদ বিজ্ঞানম সমন্বিতম সরহস্যম তদ অঙ্গং চ গৃহাণ গদিতম ময়া। হে ব্রহ্মা, তুমি আমার প্রথম প্রকাশ, প্রথম সৃষ্টি। তোমা থেকে আমি অনেক কিছু করাবো। কিন্তু ব্রহ্মাকে এমনি দর্শন দেন নাই ভগবান। জানেন ব্রহ্মার যখন জন্ম হয়েছে তখন কি অবস্থা হয়েছিল? ব্রহ্মা ভগবানের নাভি থেকে হয়েছে। নাভি থেকে কোনো মানুষ হয়? লোকেরা বলতে পারে। তাহলে কোথায় থেকে হয়? নাকে থেকে হয়? মুখে থেকে হয়? নাভি থেকেই হয়। যত এখানে বাচ্চা, আপনারা মায়েরা আছেন, যত মায়েদের দ্বারা বাচ্চার জন্ম হয়, যে রাজা যারা কি বলে এটাকে আপনারা, জেরের দ্বারা আবৃত থাকে জরায়ু।
যারা জরায়ু দ্বারা আবৃত থাকে তারা মায়ের নাভি থেকে সংযোগ প্রাপ্ত থাকে। তো নাভি থেকেই হয়, কিন্তু মা নাভি থেকে বার করতে পারে না, এই জন্যে মূত্রমার্গের দ্বারা জন্ম দেয়। এখন কিন্তু নাভি থেকে হচ্ছে সব বাচ্চাগুলি। সব ডক্টর যারা আছে না, বহুত বেঈমান ডক্টর। যে স্ত্রী বাচ্চাকে জন্ম দিবে কষ্ট নিশ্চয়ই হয়, প্রাণ যাবার মতো। আমরা তো গরুর অনেকবার নতুন গরু পুরাতন গরুর বাচ্চাগুলিকে বার করেছি নিজের হাতের দ্বারা, জানি কত কষ্ট হয়। একটা আমাদের গরু বেচারা, সে বাচ্চাটা উল্টো দিকে, তার মাথাটা মায়ের পেটে দিকে, পিছনেটা, আর মা চেষ্টা করছে 12 ঘন্টা চেষ্টা করলো। রাত্রে 10টা, সকালে মানে 8টা থেকে নিয়ে রাত্রে 10টা যখন বেজে গেল, আমার মাথায় মানে এখন প্রাণ এতটুক, তার পা বাড়িয়েছে এতটুক, আর বাড়াচ্ছে না। যখন জোর দিচ্ছে ওই বাচ্চাটা ওই দিকে যাচ্ছে, ঠেলাচ্ছে। তো ভগবানের কিছু কৃপায় বুদ্ধিটা আসলো, যেখানে ওই পেটটা ফুলা ছিল আমি ওখানে হাঁটু লাগাই দিই। হাঁটু লাগাবাতে ওই বাচ্চার মুখে লাগছে, তো একটু রাত্রে 10টায় প্রাণ তার মানে একদম প্রাণের মতো বার করা হয়েছে, তখনও একটু শান্তি পেয়েছে। কত কষ্ট হয়, ওই কষ্টটাকে শেষ করার জন্য এখন অপারেশন করছে, ডাইরেক্ট নাভি থেকেই বার করে দিচ্ছে। তো ভগবানের নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হলো, এই যারা বলে এটা মিথ্যা ফালতু কথা বলে, না এরকম নয়। যত জরায়ু হয়েছেন তারা সবাই মায়ের নাভি থেকে সংযোগ প্রাপ্ত হয়, ঠিক আছে। ব্রহ্মার জন্ম হয়েছিল, তখন ব্রহ্মা ওই নাভিতের উপরে থেকে নিচে, নাভির উপরে নিচে নামছে, আসছে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় আমি খুঁজছি, বুঝতে পারছে না। অনেক বছর এরকম ছিল। হঠাৎ যখন ওই পদ্ম ফুলের উপরে বসেছে, পদ্ম আসন উপরে বসেছে, বসে গিয়ে ধ্যান করছে, একটা শব্দ আসছে, টপ টপ টপ। ওই যে শেষ নাগ ভগবানের অনন্তদেব, সেই অনন্তদেবের মুখের যে জলটা, সেই প্রশান্ত সাগরে, ক্ষীর সাগরে টপ টপ করে পড়ছে। তখন সে মনে করলো কি তপ বলতে গেলে ধ্যান করব। ও টপ টপ যে শব্দ পড়লো, ধ্যান করলো। ধ্যান করাতে একটা শব্দ শোনাই দিয়েছে। সে শব্দটা কি? ওম। এই শব্দটা শোনাই দিয়েছে। এই প্রণব শব্দকে শুনিয়ে, ওখানে দিবে না, আমার ধোঁয়াটা পছন্দ না একদম, এখানে জল দিয়ে দাও, এই তেল দিয়ে দাও একটু, নালে পরে আবার উঠে দৌড়াবে, একটু বেটার। বলো বৃন্দাবন বিহারী লাল কি। ওই যে প্রণব শব্দ শ্রবণ করেছেন, সেই প্রণব বলরাম অনন্ত দেব, সেই সন্ধিনী শক্তি संसाधन बनाए दिए छे। काके ओई जीव, प्रथम जीव के संसाधन बनाए दिए छे। সেই সৎ শক্তি তাকে আধার দিয়েছেন কি তুমি ধ্যান করো। সেই প্রণবে ধ্যান করতে 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 অনেক সময় পেরিয়ে গেল, হাজার হাজার বৎসর। হাজার হাজার বৎসর চলে গেল। তখন ভগবান তাকে দর্শন দিয়েছেন। দর্শন দেওয়ার পরে তিনি বলছেন, কি বলছেন? জ্ঞানম পরম গুহ্যম মে, আমি তোমাকে যে জ্ঞান দিচ্ছি এটা পরম গুহ্য। গুহ্য বলতে গেলে কেউ জানে না এমন গুহ্য, এমন গভীর জ্ঞান দিচ্ছি। यद যে জ্ঞানটা বিজ্ঞানম সমন্বিতম, খালি জ্ঞান দিচ্ছি না, গুহ্য জ্ঞান দিচ্ছি না, विज्ञान समन्वितम,
এটা জ্ঞান নয়, বিজ্ঞানের কথা নয়, খালি গুহ্য জ্ঞানের কথা নয়, বিজ্ঞান। আমি অনেক সময় এই কথাটা বলি, যারা ইয়াং ব্লাড তারা একটু যদি ধ্যান দেয় না, डेफिनेटली তাদের हरि कथाয় रुचि হবে। কেন? राधे राधे, तुम्हारे लिए आज मैं बोल रहा हूं, सामने आ जाओ, इधर आ जाओ प्लीज। थोड़ा माने थोड़ा सा इंटरेस्ट अगर आप दिखाएं तो आप पाएंगे कि कथा कथा नहीं है, कथा विज्ञान है। भगवान निजेई बोलছেন এটা জ্ঞান। यद विज्ञानम समन्वितम, विज्ञानेर द्वारा आवृत ज्ञान, এটা पूर्ण रूपে विज्ञान রয়েছে। এই ফালতু কথা নয়, মানতেই হবে ভগবান আছে। কে মানবে ভগবান আছে? কে ভগবান? কেন মানবো? এই যে কথাগুলি আছে না, কে ভগবান কেন মানবো, ওই কথাটাকে যদি আপনারা ভালো করে শুনবেন তখন বুঝবেন হ্যাঁ আমি আছি, তাহলে আমি যেখান থেকে আসছি সে কিছু কারণ রয়েছে। যদি ড্রপ আছে, একটা বুঁদ জলের পড়ছে তাহলে জল আছে, যদি জলের শব্দ শোনাই দিচ্ছে তাহলে জল রয়েছে, বাতাসের শব্দ আসছে তাহলে বাতাস রয়েছে, যদি আলো আছে তাহলে আগুন রয়েছে। কারণ কার্যের পিছনে থাকেই থাকবে। এইটা হচ্ছে বিজ্ঞান। এই মাইকটা কি? একটা প্লাস্টিক, লোহা, কপার, তাঁবা এই দিয়ে বানানো একটা জিনিস, কিন্তু না, মাত্র এইটা নয়, তার মধ্যে যে সেন্সর লগে আছে, যার সেন্স দিচ্ছে, যে শব্দটা আপনার কাছে নিয়ে আসছে, এই খালি মাইকের দ্বারা হবে না, পিছনে মেশিন রয়েছে, মেশিনের দ্বারা হবে না, সাউন্ড বক্স রয়েছে, সাউন্ড বক্সের দ্বারা হবে না, ইলেকট্রিসিটি রয়েছে, ইলেকট্রিসিটি দ্বারা হবে না, ওখানে সুইচ রয়েছে, সুইচের দ্বারা হবে না, যদি অপারেটর না থাকে। অপারেটর দ্বারা হবে না যদি চালাইতে না জানে। কালকে ছিল, আজকেও আছে। জিনিসটা বুঝতে হবে, একটা ছোট জিনিস তার মধ্যে কত 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 হাজার হাজার টাকা লেগে আজকে আমাদের সামনে প্রস্তুত হয়েছে। ডক্টর এস এন বোস, যে বোস সাউন্ড উপরে যে তিনি গবেষণা করেছিলেন আজ থেকে প্রায় 80 বছর আগে, মানে পিছে বলে আগে বলে, आप लोग क्या बोलते हैं मेरे को मालूम, आगे आगे, তো তিনি প্রায় 80 বছর আগে ডক্টর এস এন বোস তিনি এটা আবিষ্কার করেছিলেন কি প্রত্যেক ফুলের মধ্যে, প্রত্যেক যে প্রাণী যে বাড়ছে তার মধ্যে আত্মা রয়েছে। তিনি কিভাবে গবেষণা করলেন? ইচ্ছা ক্রিয়া অনুভূতি যুক্ত তত্ত্ব যারা আছে তারা চেতন তত্ত্ব। ইচ্ছা ক্রিয়া অনুভূতি, এই মধ্যে এর মধ্যে ইচ্ছা ক্রিয়া কিছু নাই, अनुभूति नहीं, किंतु इच्छा क्रिया अनुभूति युक्त तत्व जे चेतन मनुष्य जीव यदि संयोग आछे ताले ओइटा क्रिया करछे, एटा होच्छे विज्ञान। साइकिल लोहा, किंतु लोहा मध्य चलाइले कोथाय निये जाबे, बुझते पारछेन? तो प्रत्येक वस्तुर पिछने एकटा ज्ञान आछे, एकटा गुह्य ज्ञान आछे, आर ओइटार पिछे विज्ञान रयेछे। ज्ञान, गुह्य ज्ञान, विज्ञान। गुह्य ज्ञान बोलते गेले एटार जे पिछने किभाबे तैयारी हयेछे एटा गुह्य ज्ञान। विज्ञान बोलते गेले चेतन तत्व, जाके चक्षुकरण नासिका जिह्वा इत्यादि द्वारा ना जाना जाए ताके बोले विज्ञान, जाके चक्षुकरण नासिका द्वारा जाना जाए ताके बोले गुह्य ज्ञान। बुझते पारछेन जिनिसटा? ज्ञान, गुह्य ज्ञान। गुह्य ज्ञान जे ज्ञानटा आपनारा जानेन ना किन्तु आछे, ओई ज्ञानटा बुझे नेन, हाथ कानेर द्वारा बुझते पारबेन। किंतु विज्ञान के हाथ कान नाक मुंह द्वारा बुझा जावे ना, सेटा प्रज्ञा द्वारा बुझा जाए। प्रज्ञा बोलते गेले की, ज्ञा बोलते गेले ज्ञान, मतलब परमेश्वरेर ज्ञान द्वारा। प्रज्ञा परमेश्वरेर ज्ञान द्वारा, परमेश्वरेर कृपा द्वारा जे जिनिसटा जाना जाए ताके बोले प्रज्ञा, विज्ञानम।
সে বলছেন বিজ্ঞানম কেমন বিজ্ঞান, সরহস্যম, খালি বিজ্ঞান নয়, সরহস্যম, রহস্যের সহিত। আরে আপনি তো গুহ্য বলে দিলেন, ওটা তো রহস্যই হলো। না না না, গুহ্যতা বলছে, দেখেন কথাটা, গুহ্য বলতে গেলে জিনিসের পিছনে যে আছে সেটাকে বলে গুহ্য। বুঝতে পারছেন? জিনিস, জিনিসের পিছনে, মাইক, মাইকের পিছনে লাইট, ইলেকট্রিসিটি, ও ইলেকট্রিসিটি, এইটা হচ্ছে গুহ্য জ্ঞান। কিন্তু রহস্য কি? জ্ঞানকে আপনি জানলেন চক্ষের দ্বারা, গুহ্য জ্ঞানকে জানলেন অন্য ব্যক্তির দ্বারা, বিজ্ঞানকে জানলেন সে কিভাবে হয়েছে। আর রহস্য বলছে কেউ জানতে পারে না, তাকে বলে রহস্য। বলো বৃন্দাবন। এখন আমি ওইটা জিনিসটাকে আপনাকে শরীরের মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে? আপনি জানছেন মধুসূদন মহারাজ বসে আছে, এইটা হচ্ছে জ্ঞান। মধুসূদন মহারাজ কেমন আছে? এই যে দেখছে ওই ছবির মধ্যে সেরকম, হ্যাঁ ওইরকমই আছে, এইটা হচ্ছে জ্ঞান। বিজ্ঞান বলতে গেলে মধুসূদন মহারাজ পিছনে কিছু এরকম কালো ভূতের মতো কিছু ছাপ লাগা আছে কি না, এটা হচ্ছে গুহ্য জ্ঞান, যেটা আপনারা দেখতে পারছেন না। সেটা যদি আমি দেখাবো তাহলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? একটা জ্ঞান বাইরে দেখছেন, একটা জ্ঞান যে গুহ্য আছে, যে লুকানো আছে, ওটা দেখা যায় যদি দেখানো হয়। এটা আছে বিজ্ঞান। বিজ্ঞান কি? মধুসূদন মহারাজ কোথা থেকে আসলো? ও গোবর্ধন তীর্থাশ্রমের সংস্থাপক আচার্য। ও আচ্ছা আচ্ছা, তিনি, হ্যাঁ হ্যাঁ, গোবর্ধনে কোথায় আছে, ওইটা হলো, এটা একটু বিজ্ঞান। কিন্তু বিজ্ঞানের পিছনে তার গুরুদেব কি, তার কিভাবে উন্নতি অবনতি হয়েছে, এইটা হচ্ছে বিজ্ঞান। রহস্য কি? আত্মা। আত্মাকে আপনারা না জানতে পারবেন এই চক্ষুকরণ নাসিকা দ্বারা, না চিনতে পারবেন এই চক্ষুকরণ নাসিকার দ্বারা। এই জন্য বলছেন রহস্যম, তারপরে তদঙ্গম নিয়ে নেন আরো আরো গভীর। আত্মা মানে এই আপনি কে প্রশ্ন করেছিল কালকে এটা? ওই যে বসে থাকেন, বসে থাকেন, হাত তুললেই হয়ে যায়। কালকে ইনি প্রশ্ন করলেন, আমি চিন্তা করলাম এই যদি আমি কথা বলি সবাই ঘুমাইতে লাগবে, ঘুমিয়ে পড়বে। এই কথাটা এমনই মানে মতলব বিজ্ঞানের উপরে তো এমনই এই কথা কি যদি আমি এর মধ্যে এই ডেফটের মধ্যে যাব, কি বলছে বাবাজি, সবাই ঘুমিয়ে যাবে। দেখেন রহস্যম বলতে গেলে যেমন একটা কথা বাতাস, আমি রহস্যের কথা বলছি। আকাশ, আকাশ তো সবাই জানে, আকাশের মধ্যে বাতাস আছে কি না? নাই, আকাশের মধ্যে বাতাস নাই। অন্তরিক্ষের মধ্যে বাতাস নাই। অন্তরিক্ষ আকাশ তাকেই বলে যার মধ্যে বাতাস থাকে না। কিন্তু বাতাসটা হচ্ছে কার মধ্যে? আকাশের মধ্যে। কি করে হচ্ছে? ঘূর্ণের জন্য। ঘুরছে কে? পৃথিবী ঘুরছে। পৃথিবীর ঘুরাতে কি বাতাস হচ্ছে? যদি এরকম হইতো সবসময় বাতাস হইতো। এটা হচ্ছে রহস্য, যে কেউ জানে না। মানে খালি ঘুরাতেই যদি বাতাস হইতো তাহলে এখনো বাতাস হইতো। আপনি জানেন পৃথিবী কত স্পিডে ঘুরছে? আপনার মধ্যে কোন স্টুডেন্ট আছে বলতে পারে पृथ्वी কত কিলোমিটার पर आवर पर घंटा स्पीडे घूरছে? 2000 किलोमीटर प्रति घंटा की स्पीड से पृथ्वी घूम रही है। 2000 किलोमीटर प्रति घंटा। এখান থেকে কত? 1600 কিলোমিটার আপনার দিল্লি না 1800? হ্যাঁ 1800। 1 ঘন্টা মানে আম্বালায় পাঞ্জাবের দিকে পৌঁছে যাবেন 1 ঘন্টা মধ্যে চক্রে। এত স্পিডে পৃথিবী ঘুরছে। কিভাবে আমি বলছি? সায়েন্স বলছে। কিভাবে সায়েন্স বলছে? আমাদের পৃথিবীর যে আয়ত্ত, আয়ত্ত বলে ঘিরে কো, আয়তন কারেক্ট করতে থাকবে না, আমার বাঙালি তো নয়, বাংলা বলার চেষ্টা করে। আয়তন যে আছে সেটা জানে 50,000 কিলোমিটার। কত? প্রায় 50,000।
সেই 50,000 কিলোমিটার যদি 24 ঘন্টা থেকে ডিভাইড করা যায় তো কত হবে? 50,000 কে 24 থেকে ডিভাইড করলে প্রায় 2000, 2000 থেকে একটু উপরে হবে, 2000 হলো। তো 2000 কিলোমিটার 1 ঘন্টার মধ্যে, আর 1 মিনিটের মধ্যে কত হলো? 60,000 ডিভাইড করে দাও। মানে এত স্পিড বলার উদ্দেশ্যে, কিন্তু এত স্পিডে ঘুরছে তো সবসময় বাতাস হোনা চাই। পাখাটা যদি ঘুরে এত স্পিডে তো বাতাস হবে কি না হবে? রহস্য এটা কোন লোক জানে না। না, এটা সমুদ্রের যে আন্দোলন হয় তার দ্বারা হয়। সমুদ্রের আন্দোলন এরকম হইতে পারে না। একটা আপনি বালতি মধ্যে একটা কি বলে ডোলছি, ডোলু उसको टिफिन 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 बोले ना, টিফিন जो होता है, ওর মধ্যে জল রাখবেন, অর্ধেকটা জল রাখে, যে লোক ঘুরাবেন, সে জল ঘুরাইলে কি জলটা পড়ে? পড়ে না। কেন পড়ে না? স্পিড হইলে পড়ছে না। তো এত স্পিডে যদি হয় তাহলে জলের মধ্যে আন্দোলন কি করে হচ্ছে? ওই যে লহরটা উঠছে, ও লহরটা কি করে জন্য উঠছে? কিসের জন্য উঠছে? বাতাসের জন্য। বাতাস তো আসছেই না, বাতাস করতে আসছে, যদি আসে সব জায়গায় আসবে। এইটা হচ্ছে রহস্য। মানে প্রত্যেক জিনিসের লাস্টে রহস্যের শব্দ এসে আছে। তারপরে বলছেন তদঙ্গম, রহস্যটা তো আছেই, কিন্তু সে রহস্যটা কার জন্য আছে, ওর মধ্যে কি অঙ্গ রয়েছে, তার কারণ কে রয়েছে, সেই কারণের গৃহান গদিতম মায়া, আমি এখন তোমাকে ওইগুলা কথা বলবো। কে বললেন? ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বলছেন। হ্যাঁ, কাকে বলছেন? ব্রহ্মা।